ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 1। তা আমরা বালকাণ্ডের শেষে আলোচনা করেছি যে ভরত মাতুলালয়ে গমন করলেন। সঙ্গে কে গেছিল? শত্রুঘ্ন, নিষ্পাপ শত্রুঘ্ন, কাম ক্রোধ জয়ী। তো সেখানে তারা অশ্বপতি পুত্র যুধাজিৎ কর্তৃক পুত্র স্নেহে সংস্কৃত ও লালিত পালিত হতে থাকে। সেখানে তারা আধ্যাত্মিক অস্ত্রবিদ্যা সমস্ত শিক্ষা পেতে থাকে। তো রাজা দশরথ সবসময় স্মরণ করতেন পুত্রদেরকে, আর পুত্ররাও সবসময় রাজা দশরথকে স্মরণ করতেন। এই 4 ভাই দশরথের 4 বাহুর সমান ছিল। তবে সব থেকে প্রিয় ছিল রাম। কেন রাম সব থেকে প্রিয় ছিল? ও ছিল স্বয়ং বিষ্ণু। মনুষ্য লোকে মনুষ্য শরীরে জন্মগ্রহণ করেছে। রাবণ বধের জন্য আগমন। কেন আসছেন? দেবতাদের প্রার্থনায়। অত্যন্ত রূপবান, পরাক্রমী, অদোষদর্শী, সব বিষয়ে তার জ্ঞান আছে, প্রশান্ত চিত্ত, অন্যের দোষ দেখেন না, মৃদুভাষী, কৃতজ্ঞতা সম্পূর্ণ, মিষ্টিভাষী, বুদ্ধিমান, জ্ঞানী, বিদ্বান, সাধু স্বভাব, দয়াবান, পবিত্র, ক্ষত্রিয় স্বভাবযুক্ত, আবার ক্রোধজয়ী, শাস্ত্রে অনুশীলনকারী, শাস্ত্রজ্ঞানী, নীরব, তরুণ, ধর্মতত্ত্ববিদ, ইন্দ্রিয়জয়ী, ষট বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা, কল্প, নিরুদ, জ্যোতিষ, ছন্দ, ব্যাকরণ সব জানেন, সত্যবাদী, সরল, সুশিক্ষিত, স্মৃতিধর, লৌকিক ব্যবহারে নিপুণ, ক্রোধরহিত, শাস্ত্রজ্ঞানী, ক্ষমাগুণ সম্পূর্ণ এবং প্রজাপালক, যার অঙ্গ নীল পদ্ম ফুলের মতো কোমল, সে রামেরকে তিনি খুব ভালোবাসতেন। শ্রীরামকে যৌব রাজ্যে অভিষিক্ত করার ইচ্ছা হয় জীবন দশাতে। বলছে আমার থেকেও সকলের বেশি প্রিয়, আমার থেকেও অধিক গুণবান। তো তিনি চাইছেন আমার জীবনকালেই রাম রাজা হবে, সবই আছে, খালি এটাই বাকি। তো রামকে সমগ্র পৃথিবীর অধীশ্বর দেখে তিনি স্বর্গে যেতে চাইলেন। তো মন্ত্রীদেরকে ডাকেন, আলোচনা করেন। কি আলোচনা? আমার বার্ধক্য হয়ে গেছে, শীঘ্রই আপনারা ব্যবস্থা করেন। তখন তিনি প্রধান প্রধান ব্যক্তিদেরকে ডাকেন, জনক আর রাজ বাদ দিয়ে সকলে আসেন, আসন প্রদান করেন, সকলের আমন্ত্রণ। এবার সকলে একত্রে উপবিষ্ট হলে বিনীতভাবে রাজা দশরথ তাদেরকে বলছেন, তো তখন এই যে বলা শুরু করবে, তখন দশরথকে কেমন লাগছিল যে সহস্র রচন ইন্দ্র যেমন দেবগণ কর্তৃক পরিবেষ্টিত হয়ে থাকতেন, শোভিত হতেন, সেরকম রাজা দশরথকে লাগছিল। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 2। তো রাজা দশরথের সকলের প্রতি বক্তব্য প্রদান করছে। কি বলছে? যে আমি পূর্বপুরুষ কর্তৃক প্রাপ্ত যে রাজ্য পেয়েছিলাম সেটাকে আমি পুত্রের মতন করে পালন করেছি। আমি আরো মঙ্গলময় করতে চাই। যথাশক্তি ভাবে আমি প্রজাদের রক্ষা ও শাসন করেছি। আজ আমি জরাগ্রস্ত, বয়স হয়ে যাচ্ছে, এখন আমার বিশ্রাম চাই। আমি এখন রাজ্য ভার থেকে গ্রহণ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কখন করব? বলছে প্রাতঃকালে, কালকেই রামকে প্রাতঃকাল যৌবরাজ্যে অভিষিক্ত করতে চাই। সময় দেয়নি, কারণ ভালো কাছে কখনো সময় দিতে হয় না। কেমন রাম? বলছে সমস্ত গুণের অধিকারী, জ্যেষ্ঠ পুত্র। তো আপনাদের অনুমতি পেলে আমি এই রামের রাজ্য অভিষেক করব। আপনাদের অনুকূল পালন করবে, আপনাদের সুরক্ষায় থাকবেন, আপনাদের মতামত প্রদান করুন। যদি এর থেকে কিছু উত্তম থাকে, খালি আমার প্রীতির জন্য বলবেন না, আপনাদের যেটা মতামত আছে সেটা বলেন। তখন সকলে অনুমোদন করলো, সমর্থন করলো, হ্যাঁ ঠিক ঠিক। এবার দশরথ বলছে কেন অনুমোদন করলেন, তার কারণ বলেন। দশরথ জানতে চাইলেন। তখন
সকলে বলতে শুরু করলেন। কেন? যে বংশের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীরাম, সত্য প্রতিজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজার সুখে তিনি খুশি থাকেন, ক্ষমা গুণে তিনি ধরিত্রীর মতো, বুদ্ধিতে বৃহস্পতির মতো, প্রজার সুখে বিধাতার মতো, বীরত্বে ইন্দ্র সম, অদোষদর্শী, ক্ষমাশীল, স্থির বুদ্ধি, শান্ত, বিদ্বেষ সহিত, প্রিয়ভাষী, সত্যভাষী, অস্ত্রশস্ত্রে দক্ষ, প্রজার দুঃখে দুঃখী, গর্হিত, বাক্যালাপে অনভিলাষী, সুবক্তা, মধুরভাষী, জিতেন্দ্রীয়, কোমল স্বভাব বিশিষ্ট শ্রীরাম বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, চরিত্র সাধুদের মতো, যুদ্ধে সর্বদা বিজয়ী, সকলের ভালো চান, তিনি সর্বদা সত্য কথা বলেন এবং প্রজাদের মঙ্গলকারী, এবং সর্বদা শাস্ত্রবিধি অনুসারে দণ্ড প্রদান করে, সকলের প্রিয়, নারীদেরকে সম্মান করে, সকল শত্রুদের শত্রু দমনে সমর্থ, উদার চরিত্র। তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য শীঘ্রই আপনারা আনন্দ সহকারে যৌবরাজ্যে অভিষিক্ত করুন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 3। তো সকলের বাক্য শুনে দশরথ এবার বলছে, রামের প্রভাব শুনে আজকে আমি ধন্য হলাম। তো শীঘ্রই তিনি বশিষ্ঠ ও বামদেবকে ডেকে পাঠালেন, তাদেরকে এসে নিবেদন করছেন, প্রথমে অর্চনা করেন করজোড়ে, তারপর বলছে যে যৌবরাজ্য অভিষেকে যা উপকরণ দরকার আপনারা সংগ্রহ করেন, সে বকদের মাধ্যমে করবেন। তো কি কি দ্রব্য লাগবে? স্বর্ণরত্ন সমূহ যা যা লাগবে, শ্বেত পুষ্পমাল্য, খই, মধু, ঘি, নতুন বস্ত্র, রথ, অস্ত্রশস্ত্র, হস্তি, চামর, পাখা, ধ্বজা, শ্বেত ছত্র, 100 স্বর্ণ কলস, 1টি বৃষ, ব্যাঘ্র চর্ম, সমস্ত তীর্থের জল, ঔষধি, মূল, ফল, পুষ্প, মৃগচর্ম, সবাই নিজে নিজের মতো তখন এবার প্রচেষ্টা করতে শুরু। অন্যান্য মাঙ্গলিক সেবাগুলো এবার জোগাড় করা শুরু হলো। সর্বপ্রথমে নগরের দ্বারগুলি চন্দন ও মাল্য দ্বারা সুশোভিত করা হলো, দধি ও দুগ্ধযুক্ত আহারের ব্যবস্থা করা হলো, পর্যাপ্ত দক্ষিণা রাখা হলো, ব্রাহ্মণদের স্তুতি বাচনের দিকে শুরু হয়ে যায়। এদিকে রাজপথে জল সিঞ্চন করা হচ্ছে, চতুর্দিকে ধ্বজা উত্তোলন করা হলো, বাদ্যকার তারা এবং নাট্যকীরা উৎসব শুরু করেছে। যেগুলো দেব স্থানগুলো হলো সেগুলোকে পরিষ্কার করা হলো, সেখানে ফল ফুল রাখা হলো, মালা প্রদান করা হলো, বীর সৈনিকদের রাজগৃহে প্রাঙ্গণে তখন দাঁড় করিয়ে রাখা হলো, কলস জল, হস্তি, অশ্ব, রথ সমস্ত কিছুর ব্যবস্থা করা হলো। তো সমস্ত কার্য সম্পন্ন করে রাজাকে সব খবর দেওয়া হয়। রাজা তো খুব প্রসন্ন হয়, হৃষ্ট হয়, আনন্দিত হয়। তো দশরথ তখন সুমন্ত্রকে বলেন যে যাও রামকে নিয়ে এসো, শীঘ্রই ডেকে নিয়ে এসো, সকলে অপেক্ষা করছে। তো সুমন্ত্র যায়, তারপর খবর দেয় রাম এবার চলে আসেন, শ্রীরাম আসেন। কেমন তিনি? পৌরুষবান, গন্ধর্ব রাজ তুল্য, দীর্ঘ বাহু সম্পূর্ণ, চন্দ্রের মতো স্নিগ্ধ, সুপ্রসন্ন, সকলের মনোহরকারী। পিতার নিকট এসে শ্রীরাম কি করলেন? সর্বপ্রথমে পিতার চরণ যুগলের বন্দনা করলেন। এবার দশরথ তাকে বক্ষে আকর্ষণ করে, আলিঙ্গন করে। তারপর শ্রীরামকে আসন প্রদান করা হয় এবং অন্তত দশরথের অত্যন্ত আনন্দিত হয়। তো দশরথের প্রতি এবার শ্রীরামের প্রতি দশরথ এবার বলতে শুরু করলেন যে তুমি হলে জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ রানীর গর্ভে তোমার জন্ম হয়েছে, তুমি নিজ গুণে সকলকে প্রসন্ন করেছ, তুমি এখন আরো বিনয়ী হও, আরো জিতেন্দ্রীয় হও, কাম পরিত্যাগ করবে, ক্রোধ পরিত্যাগ করবে, তুমি অস্ত্রাগার বর্ধিত করবে, দেবতাদের সন্তুষ্টি করবে, সর্বদা যথার্থ কর্তব্য কর্ম করবে, শস্যাগার বর্ধিত করবে, তুমি যৌবরাজ্য গ্রহণ করো, যুবরাজ হও, যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করবে। তো শ্রীরামের সঙ্গে তার কিছু বন্ধুরা গেছিল। তো তারা যখনই বুঝতে পারে যে শ্রীরামের জন্য যৌবরাজ্যের ব্যবস্থা করা হচ্ছে, তারা সঙ্গে সঙ্গে মাতা কৌশল্যাকে খবর দেয়।
আর কৌশলের সঙ্গে সঙ্গে স্বর্ণ, রৌপ্য, গাভী, মাঙ্গলিক দ্রব্য এইসব ব্যবস্থা করে আর ভৃত্যদেরকে দান করতে শুরু করে। এদিকে সব খবর শোনার পর দশরথ কি করলেন, শ্রীরাম কি করলেন, দশরথকে প্রণাম করলেন, করে তিনি রথে আরোহণ করে সকলের দ্বারা অভিনন্দিত হয়ে নিজ ভবনে প্রত্যাবর্তন করলেন। তো এবার রাজাকেও অভিনন্দন জানিয়ে সকলে নিজ নিজ ঘরে গৃহে ফিরে আসলেন। হিন্দুদের তো চিন্তা নেই। রামায়ণ অযোধ্যা কাণ্ড স্বর্গ 4। তো জনগণ চলে গেলে দশরথ এবার মন্ত্রীদের সঙ্গে আবার আলোচনা শুরু করে। বলছে আগামীকালই রামের যুবরাজ পদে অভিষিক্ত করতে হবে, ভালো দিন আছে, পুষ্য নক্ষত্র উদিত হবে। তো দশরথ এবার সব আলোচনা করে অন্তঃপুরে প্রবেশ করলেন, করে সুমন্তকে বলছে রামকে আবার নিয়ে এসো। এতক্ষণ রাজ্যসভায় ডেকেছে, এবার ঘরে ডাকছে। তো সুমন্ত দ্রুত চলে গেল। শ্রীরাম এবার আবার আসতে থেকে একটু চিন্তিত হলো, পুনরায় আসার কারণ জিজ্ঞাসা করছে। রাজার আদেশ, আপনাকে দেখতে চাই। তো শ্রীরাম তখন আবার রাজভবনে গেলেন, প্রণাম করলেন, দশরথ আলিঙ্গন করলো, আসন প্রদান করতে দিলেন। তো রামকে বলছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, অনেক ভোগ করেছি, দান ধ্যান করেছি, বেদ অধ্যয়ন করেছি, ঋণ মুক্ত হয়েছি, যথেষ্ট সুখ ভোগ আমার করা হয়ে গেছে। এখন তোমার কার্য, এখন আমার একমাত্র কার্য তোমার যৌবরাজ্যে অভিষেক। যা বলেছি তাই তুমি করো। কিন্তু আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কিরকম স্বপ্ন? ভয়ঙ্কর শব্দ হচ্ছে, বজ্র বিদ্যুৎ, উল্কাপিণ্ড হচ্ছে, নক্ষত্ররা স্থান ত্যাগ করছে, এমনকি আমি নিজের মৃত্যুরও প্রায় স্বপ্ন দেখেছি। তো তুমি শীঘ্রই যৌবরাজ্যে অভিষিক্ত হও। তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, মানুষের তো বুদ্ধি চঞ্চল, সেই জন্য আগামীকালই তোমাকে অভিষিক্ত হতে হবে। এখন থেকে বধূ মাতার সঙ্গে কুশয্যায় সংযম করে উপবাস করো, মানে মাটিতে শুবে, ইন্দ্র সংযম করো, সাবধান বাণী নাও বন্ধুদের কাছ থেকে। ভরতের আসার আগেই তোমার অভিষেক করতে হবে। ভরত সাধু পুরুষ, ও তোমার অনুগামী। এই সব শুনে শ্রীরাম সম্মতি প্রদান করলেন, কারণ ভরত যখন আসবে তার সাথে শ্রীরাম ভাববেন যে আনন্দ করব। ভরত আর প্রিয়। শ্রীরাম কিন্তু সবসময় ভরতের চিন্তা করে, কেমন জানিস, কচ্ছপ যেমন ডিমের চিন্তা করে, শ্রীরাম সেরকম সবসময় ভরতের চিন্তা করে। তো এবার অনুমতি নিলেন, নিয়ে শ্রীরাম প্রস্থান করলেন নিজ অন্তঃপুরে। গিয়ে দেখছে সীতা নাই। তখন তিনি কৌশল্যা মাতার কাছে গেলেন, দিয়ে দেখছে মাতা কৌশল্যা জনার্দনের ধ্যান করছে। তো তখন এবং পাশে দেখছে যে সুমিত্রা এবং লক্ষণ পূর্বেই চলে এসছে, সীতা দেবীও চলে এসেছে। তো সর্বপ্রথমে তিনি মাকে প্রণাম করে। সীতা, সুমিত্রা ও লক্ষণকেও দেখলেন। বলছে, বাবা আমাকে প্রজা পালন কর্মে নিযুক্ত করেছে। কোন সেবায়? প্রজাদের সেবায়। সীতার সহিত আমাকে এখন উপবাসের নির্দেশ দিয়েছে। তুমি আমাদের জন্য যা প্রয়োজনীয় মঙ্গল কার্য তা তুমি করো। তখন কৌশল্যা মা আশীর্বাদ দিচ্ছে যে তুমি নিজের গুণেই দশরথকে প্রসন্ন করেছো, অন্য কারোর গুণে না। তুমি চিরঞ্জীবী হও, আমাদের সমস্ত অনিষ্টের আজকে থেকে বিনাশ হোক। তো রাম তখন শ্রীরাম লক্ষণকে বলছে, যখন তাকিয়েছে লক্ষণ আগে চলে এসছে। তখন লক্ষণকে বলছে, রাম তখন বলছে যে তুমি আমার সঙ্গে শাসন করো, তুমি আমার থেকে আমার দ্বিতীয় আত্মা স্বরূপ, বিধাতা আমাদের অভিলাষ পূর্ণ করবে। তোমার জন্য আমি বিষয় আর রাজ্য কামনা করছি। তুমি অবিষ্ট ভোগ্য ও বিষয় ও রাজ্যফল ভোগ করো, মানে আমরা দুজনে এখন রাজ্যটাকে ভোগ করব। তো মাতৃদাকে প্রণাম করে এবার নিজ অন্তঃপুরের দিকে গমন করলেন। সীতাকে সঙ্গে নিয়ে যাবার ইচ্ছা, চলে গেলেন। তো এবার তুলসীদাস বলছেন, অন্যদিকে দেবতাদের কিন্তু চিন্তা হয়েছে। তো সরস্বতীর কাছে গেছে দেবতারা, বলছে আমাদের বড় বিপদ, তা আপনি শ্রীরামের বনগমনের ব্যবস্থা করেন। আপনি মাতা, আপনাকে আমাদের ব্যবস্থা করতেই হবে। তো সরস্বতী দেবী প্রথমে একটু বিব্রত বোধ করে,
আবার চিন্তা করছে যে রাবণ তো বধ করতেই হবে, তাহলে সাহায্য করতে হবে। তখন সরস্বতী দেবী অযোধ্যায় এলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 5। তো দশরথ এবার কুল পুরোহিত বৈশিষ্ট্যদেবকে আবার ডেকে পাঠান। প্রসন্নতা কথা বলেন, প্রসন্নতা বাক্য বলেন, সম্মান প্রদর্শন করেন, বসতে বলেন। এরপর বলছে রাম সীতার জন্য যা যা কর্তব্য আপনি করেন, আপনার কাছে আমি প্রার্থনা করছি। তো বশিষ্ঠদেব এবার তখন রামের অন্তঃপুরে প্রবেশ করেন। আর তাকে দেখেই শ্রীরাম তো অভ্যর্থনা যাচ্ছে। তো প্রবেশের পূর্বে তাকে পরপর 3টা মহল পার করতে হয়েছিল, মানে বিশাল সেই সাম্রাজ্য ছিল। তো সীতা সহ রামকে তখন তিনি মন্ত্রণা দান করে উপবাস করালেন। করার পর তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন। তো যখন বেরিয়ে পড়ছেন তখন অযোধ্যাবাসীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, প্রতীক্ষা করছে, উৎসুক হর্ষধ্বনি করছে। আরে জনপ্রবাহ, মানে জনস্রোত চলছে একেবারে, স্ত্রী বালক সহ সকলকে তিনি দেখলেন। এরপর বশিষ্ঠদেব দশরথের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করলেন এবং বললেন যে যা প্রয়োজনীয় নিয়ম আছে তা সব সম্পূর্ণ হয়েছে। এবার সকলে বশিষ্ঠদেবের কাছে বন্দনা করে এবং রাজা দশরথ সেখান থেকে প্রস্থান করলেন, করে নিজ অন্তঃপুরে প্রবেশ করলেন। চন্দ্রের মতো সুন্দরী রানী পরিবৃত ইন্দ্রের ভবন তুল্য তার অন্তঃপুরে রাজা দশরথ প্রবেশ করলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 6। তো রাম সীতা এবার সংযত চিত্তে উপাসনা করছিলেন, নারায়ণের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দিচ্ছিলেন ঘি দিয়ে। এরপর প্রসাদ গ্রহণ করেন দুজনে, যজ্ঞের হবি। ভগবান রাম তখন একটু বিষ্ণু ধ্যান করলেন, কুশাসনে বসলেন, কুশাসনে শুলেন। তো শেষ বাকি থাকতে নিদ্রা থেকে উঠলেন, উঠে আগে নিজ মহলকে সুন্দর করে গুছালেন। তারপর সন্ধ্যাকালীন জপ যেটা আছে সেটা সম্পূর্ণ করলেন। তারপর ভগবান মধুসূদনের স্তুতি করলেন। তারপর তিনি ব্রাহ্মণদেরকে ডেকে স্তুতি বাচন করালেন। তারপর তিনি কি করলেন, এবার ওই সময়ে অন্য সকলেরা অযোধ্যা নগরীকে সুসজ্জিত করে তুলে, যত নগরবাসী আছে, যত কর্মচারী আছে, সকল রাস্তার মোড়, রাজপথ, যজ্ঞগৃহ, বড় অট্টালিকা, দোকান, গৃহ, দেওয়ালগুলি, সভাগৃহগুলি সর্বত্র পতাকা লাগানো হয়, পরিষ্কার করা হয়, জলে সিঞ্চন করা হয়। এবার অযোধ্যাবাসীরা কি করছে, নর্তকীর মতো নৃত্য করছে, গায়করা গান করছে, পরস্পরকে অভিবাদন জানাচ্ছে, আলোচনা চলছে অভিষেক সম্বন্ধীয়। এবার দশরথের প্রশংসা করছে, দশরথ অনেক দিন বাঁচুক, নিষ্পাপ রাজা, এটা মনে রাখবি, এই কথাটা প্রশংসা করছে দশরথের। বলছে রাত্রের অন্ধকারের আকাশে, মানে যখন আকাশ অন্ধকার হয়ে আসছে তখন তারা কি করলেন, চতুর্দিকে তারা ওই প্রদীপ জ্বালিয়ে আলোকিত করতে শুরু করে এবং ধূপের গন্ধ, পুষ্পমালা সমস্ত ব্যবস্থা করে। এরপর তারা সকলে শ্রীরামের গুণকীর্তন করতে শুরু করলেন। আবার তারা নিজেদেরকে কৃতার্থ মনে করছে। কেন? যে শ্রীরাম এখন তাদের রক্ষাকর্তা হবে, সে তার মধ্যে কোনো অহংকার নাই, সে ধার্মিক, ভাইদেরকে ভালোবাসে, বিদ্যমান। এরপর এইসব আলোচনা করতে করতে তারা যে পুরো রাজবাড়ি অন্তর্মহল পর্যন্ত একেবারে ভিড় হয়ে গেল। সর্বত্র জনসাধারণের কোলাহল শোনা যেতে লাগলো। আর এই শ্রীরামকে দর্শনের জন্য একেবারে জনসমুদ্র হয়ে যায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 7। তো দেবী সরস্বতী মন্থরার মধ্যে কুবুদ্ধির বিকার ঘটিয়ে চলে গেলেন। এবার মন্থরা শিখর সমান প্রাসাদের শীর্ষে উঠলেন, উঠে অযোধ্যা নগরীকে দেখছে। এই মন্থরা আছে কৈকেয়ীর দাসী, পিতা প্রদত্ত বিবাহের সময় ও কৈকেয়ীর সঙ্গে এসেছিল, বাবাই দিয়েছে, জন্ম পরিচয় নাই। তো মন্থরা দেখছে রাজপথে একেবারে পতাকা শোভিত, রক্ত পদ্মে সুশোভিত, নীল পদ্মে সুশোভিত, সর্বত্র ধ্বজা,
বেদ ধ্বনি শোনা যাচ্ছে, বাদ্যযন্ত্র হচ্ছে, উল্লাসিত জনগণে পূর্ণ, নগর সুসজ্জিত, সর্বত্র উৎসব হচ্ছে, শ্রেষ্ঠ হস্তিদের সমাগম হয়েছে। ও খুব অবাক লাগে। তো আবার দেখছে রামের মা সকলকে ধন দান করছে। এক দাসীকে প্রশ্ন করে, প্রজাদের আনন্দের কারণ কি? দশরথ কি কিছু করতে চাইছে? তখন সে দাসী বলে, শ্রীরামের যৌবরাজ্যে অভিষেকের কথা হয়েছে, আগামীকালই হবে, শুভ যোগ আছে। এই কথা শুনে কুব্জা ক্রুদ্ধ হয়ে পড়ে। তার মধ্যে পণ্ড করার এই যে মানে যে ব্যবস্থাটা হবে সেটাকে পণ্ড করার বাসনা হয়। প্রাসাদের শীর্ষ থেকে দ্রুত নেমে আসে, নিয়ে কৈকেয়ীর কক্ষে প্রবেশ করে। নিয়ে কৈকেয়ীকে বলছে রাগে জ্বলতে জ্বলতে যে ঘোর দুঃখ ধেয়ে আসছে তোর জীবনে, বিপদের সময় শুয়ে আছো বোকামে, নিজের বিপদের কথা বুঝতে পারছো না, তোমার সৌভাগ্য চলে আছে। যেমন গ্রীষ্মকালে নদীর জল শুকিয়ে যায়, সেরকম তোমার যা সৌভাগ্য সব শুকিয়ে যাচ্ছে। তো প্রথমে কৈকেয়ী বিষণ্ণ হলো, একটু বিরক্তি প্রকাশ করলো, করে বলছে তিলকে তাল করছো, এই ফুপিয়ে ফুপিয়ে কথা বলার তুমি বড় ওস্তাদ। হ্যাঁ, কারণ জিজ্ঞাসা করছে কি হয়েছে, রাম ঠিক আছে তো? সর্বপ্রথমে কিন্তু রামের চিন্তা করলো। হ্যাঁ, এবার মন্ত্রটা কিন্তু আরো ব্যথা লাগে, যার জন্য এত অসুবিধা তাদের কথা আগে জিজ্ঞেস করছে। এবার সে বিভেদ সৃষ্টি করতে শুরু করে, বলছে দশরথ রামকে যৌবরাজ্যে অভিষেক করবে। আমি শোক সাগরে ডুবে যাচ্ছি এই কথা শুনে, তুমি প্রতারিত হচ্ছ, তুমি তো কুটিলতা বুঝলে না, তোমার জন্ম রাজ পরিবারে হয়েছে, তবুও তুমি কুটিলতা বুঝলে না। হ্যাঁ, তোমাকে সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা বাক্য দেয়, আর কৌশল্যাকে ঐশ্বর্য প্রদান করলো। রাম যখনই রাজা হয়ে যাবে, কৌশল্যার পা তো আর মাটিতে পড়বে না। ওই জন্য তো ভরতকে দূরে সরিয়ে রেখে আজকে রামের অভিষেকের ব্যবস্থা করা হচ্ছে। তুমি সর্পের ন্যায় স্বামীকে, মানে তোমার স্বামী সর্পের মতো অঙ্গে ধারণ করে বসেছিলে, তোমার আত্মসম্মানে হানি নাই, তুমি সুখ ভোগের যোগ্য, তবুও তোমাকে কিন্তু দশরথ উপেক্ষা করলো। তো মন্থরার কৈকেয়ীকে উপদেশ তখন দিচ্ছে, আরো উপদেশ দিচ্ছে, নিজের কল্যাণে কর্ম করো, নিজের পুত্রের কথা ভাবো, নিজের কথা ভাবো, আমার কথা ভাবো। হ্যাঁ, এবার কৈকেয়ী কিন্তু শুয়ে শুয়ে শুনছিল, এবার কিন্তু একটু উঠে বসলো, উঠে বসে আগে তিরস্কার করছে, অসন্তুষ্ট প্রকাশ করছে, ক্রোধ ক্রোধ করে বলছে, চুপ ঘর বাঙানে, আর একটা কথা বললে জিভ ছিঁড়ে দেবো। তখন আবার একটু শান্ত হলো, হাজার হোক সারা জীবন একসাথে থাকে, শান্ত হয়ে বললো, তাকে একটা অলংকার দান করলো, বলছে তুমি আমাকে প্রিয় সংবাদ দিয়েছ, রাম আর ভরতের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। হ্যাঁ, রাজার ইচ্ছাতে আমি খুব সন্তুষ্ট, তুমি অন্য কিছু প্রার্থনা করো, রাম আমার প্রিয়, পরবর্তী জন্মে ওকে সন্তান চাই। হ্যাঁ, ও আমার প্রাণাধিক, প্রাণের থেকে অধিক প্রিয়, তোমার ক্ষোভ কিসে এত? হ্যাঁ, আমি তোমাকে পুরস্কার দিতে ইচ্ছা করি, তুমি পুরস্কার প্রার্থনা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।